কেউই তো আসে নাই, সবার আগে আমি চলে এলাম। আজকাল ল্যাংড়া প্রতিবন্ধীরা অফিসে চলে আইয়ে। আপু কিছু বললেন? না। আপু ইন্টারভিউ দিতে আসছেন, ভালো আছেন না? ভাইয়া আপনি এখানে বসছেন কেন? ওখানে বসেন। আপু সিটটা তো খালি, তাই বসলাম। ভালো মানুষ হইয়া ভালো পা নিয়া ইন্টারভিউ দিতে দিতে ঘুরতে ঘুরতে পায়ের দফা শেষ, আর কোত্থেকে ল্যাংড়া প্রতিবন্ধী আসছে ইন্টারভিউ দিতে। আর যে কত কি দেখতে হবে। আল্লাহ জানে আজকে চাকরিটা হয় কি না হয়। সকাল সকাল আইসা ন্যাংরা প্রতিবন্ধীর মুখ দেখতে হইল, কপালটাই খারাপ। ভাইজান কিছু বললেন? না, কি বলবো, চাকরিটা আজকে হয় কি না আল্লাহ জানে। ভাইয়া আপনি ঠিকই বলছেন। কার মুখ দেখে যে ঘুমের থেকে উঠছি, আইসে অফিসে দেখলাম ল্যাংড়া প্রতিবন্ধী। চাকরিটা হয় কিনা আল্লাহ জানে একমাত্র। ঠিকই বলছেন, কই থেকে যারা আসে। আরে আপু ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ ভাইয়া। বসেন, সিট খালি আছে। না না ভাই, আপনি বসুন। হ্যালো ভাইয়া, আপনি একটু ওই ভাইয়ের পাশে গিয়ে বসুন। কেন? আমি এই জায়গায় আগে বসছি, আমি এখানে বসবো, আপনি ওই জায়গায় বসেন। ভাইয়া আমরা লেডিসের এক সাইডে বসি, আর আপনারা ওই সাইডে বসুন। না, আমি এখানেই বসবো। এই ভাই, আপনার সমস্যা কি? মেয়ে মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না? সুন্দরী মেয়ে দেখলে খালি গেছতে মনে চায় না? এখানে এসে বসেন। আপনি বেশি কথা বলেন। কি ব্যাপার, আপনারা আমাকে দেখে এরকম হাসতেছেন কেন? ও, আমার একটা পায়ের সমস্যা, আমি ল্যাংড়া, আমি প্রতিবন্ধী, তাই না? শোনেন, কাউকে দেখে হাসি তামাশা করা ঠিক না। আমি একটু ওয়াশরুমে গেলাম, ফাইলটা এখানে রেখে গেলাম। প্রতিবন্ধী আইসি ইন্টারভিউ দিতে, চাকরি করবি না? তো পেপার। একবার ঠিকই করছেন, ঠিক করছেন। আমার সুস্থ সবল লোক বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়া পায়ের জোতা ক্ষয় করে লাইছে, আর কোথা থেকে ল্যাংড়া প্রতিবন্ধী আছে ইন্টারভিউ দিতে। তুই হচ্ছিস ল্যাংড়া মানুষ, তুই করবি ভিক্ষা, আর তুই আসছিস এখানে চাকরিতে ইন্টারভিউ দিতে। ঠিক কথা বলছেন আপু, জোস। কি ব্যাপার, আমার ফাইলটা কে ফেলে দিল? সালার প্রতিবন্ধী ঠিক মতো দেখেও চলতে পারে না, আর আইছি ইন্টারভিউ দিতে। কেমনে বললেন ভাই? আবার একটু পরে দেখেন তো কেমনে করছেন। জুলাই ধরছে। কেমনে করছেন ভাই? আপনারা আমার সাথে যা করতেছেন ঠিক করতেছেন না। আপনারা সুস্থ মানুষ তো, তাই বুঝেন না। আপনাদের মধ্যে কে আগে আসছে? ম্যাডাম, আমি আগে আসছি। তারপর কে আসছে? ম্যাডাম আমি। তাহলে আপনি আসেন। ম্যাডাম, আমি তো সবার আগে আসছিলাম। আগে আসছেন তো কি হয়েছে? যারা ডাকবো সেই যাবে। আপনার ইন্টারভিউ পরে হবে, আপনি বসেন। হ্যাঁ আপনি আসুন। নেক্সট কে আসছেন? ম্যাডাম আমি আসছি। তাহলে আপনি আসেন।
ম্যাডাম আমি তো সবার আগে আসছিলাম। আপনি এত কথা বলেন কেন? আপনাকে বলছি না চুপচাপ বসে থাকেন। হ্যাঁ, আপনি আসেন, তারপরের জন আসেন। ম্যাডাম আমি তো বললাম আমি সবার আগে আসছি। হ্যাঁ, এত বাড়তি কথা বলেন কেন আপনি? চুপচাপ বসে থাকেন। আপনি আগে আসছেন আর আপনার ইন্টারভিউ সবার লাস্টে হবে। হ্যাঁ, আপনি আসেন, আপনি আসেন। ম্যাডাম আমার ইন্টারভিউ কি নেবেন না? ইন্টারভিউ নিতেছি না, দেখতে পাচ্ছেন না এক এক করে ইন্টারভিউ হচ্ছে। আপনি বসেন, আপনাকেও ডাকা হবে। হ্যাঁ, আপনি আসেন। ম্যাডাম কি ব্যাপার? আপনি এখন এখানে কি করেন? ম্যাডাম আমাকে না বললেন বসে থাকতে, ইন্টারভিউ পরে নেবেন, এই জন্যই তো বসে আছি। আপনি কি বোকা? হ্যাঁ, ইন্টারভিউ তো কখন শেষ, অফিসে ছুটি হয়ে গেছে, আপনি এখন এখানে বসে আছেন কেন? কি বলেন ম্যাডাম, ইন্টারভিউ শেষ মানে? আমাকে না বললেন বসে থাকতে, পরে ইন্টারভিউ নেবেন? সবার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে আর সময় শেষ। কয়টা বাজে দেখছেন? আপনার জন্য কি রাত পর্যন্ত অফিস খোলা রাখবো নাকি? আপনি যান এখন, আগামীকাল আসবেন। কি বলেন ম্যাডাম, সবার ইন্টারভিউ নিলেন, আমারটা নিলেন না? ম্যাডাম আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি এখানে কেন? ম্যাডাম আমি তো গতকালকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু গতকালকে তো আপনি ইন্টারভিউ নেন নাই, বলছিলেন আজকে আসতে, তাই আজকে আসছি। আমার ইন্টারভিউটা নেন। কি আপনার ইন্টারভিউ নিব মানে? ইন্টারভিউ তো কালকে নেওয়া হয়ে গেছে, আজকে তো কোনো ইন্টারভিউ নেই। ম্যাডাম গতকালকে তো আমার ইন্টারভিউটা নিলেন না, বলছিলেন যে আজকে আসতে। ইন্টারভিউ কালকে নেওয়া শেষ, আজকে কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, আপনি আসতে পারেন। কি বলেন ম্যাডাম, গতকালকে আপনি আমার সারাদিন বসায় রাখলেন, সবার ইন্টারভিউ নিলেন, আমার ইন্টারভিউ নিলেন না, বললেন আজকে আসতে। আজকে আসছি, এখন বলতেছেন ইন্টারভিউ নেবেন না, কেন ম্যাডাম? আমি কার ইন্টারভিউ নিব কার নিব না সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? আপনার ইন্টারভিউ নেওয়া হবে না, আপনি আসতে পারেন। কিন্তু কেন ম্যাডাম, সবার ইন্টারভিউ নিলেন কিন্তু আমার ইন্টারভিউ নিলেন না কেন? আমার অপরাধ কি? অপরাধ কি আপনি জানেন না? আপনি এই চাকরিটার জন্য না আনফিট, ফিজিক্যালি আনফিট। কি বলেন ম্যাডাম, আমি আনফিট? হ্যাঁ আমার পায়ের সমস্যা, কিন্তু আমার পেপারসে তো কোনো সমস্যা নাই। আপনি আমার পেপারস দেখেন, আমার পেপার সব ঠিক আছে, আমি আপনার কোম্পানিতে চাকরি করার জন্য পুরোপুরি যোগ্য। ম্যাডাম দেখেন প্লিজ। আপনার ফাইল দেখার সময় নেই আমার কাছে, আর আপনার সাথে কথা বলার সময়ও নেই। আপনি এখন বের হন। কি বলেন ম্যাডাম, বের হবো মানে? বের হবেন মানে বুঝছেন না? কোনো ল্যাংরা প্রতিবন্ধী আমাদের অফিসে দরকার নেই। ম্যাডাম আমার এই চাকরিটা খুবই প্রয়োজন। আমি ল্যাংড়া হতে পারি, কিন্তু ম্যাডাম আপনি একবার আমার পেপারসগুলো দেখেন, আপনি আমার পেপারসগুলো দেখলে বুঝতে পারবেন আমি এই চাকরিটা করার জন্য পুরোপুরি ফিট। বলছি না আপনার সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই, বের হন। ম্যাডাম কোত্থেকে ল্যাংরা প্রতিবন্ধী চলে আসে ইন্টারভিউ দিতে? কি ব্যাপার, এই লোককে? স্যার, এই লোককে? স্যার আর বললেন না, এই লোকটা আজকে আসছে ইন্টারভিউ দিতে। কি ব্যাপার, আমাদের অফিসে তো কালকে ইন্টারভিউ হয়েছে, আজকে কেন আসছেন? স্যার আমি গতকালকেও আসছিলাম, কিন্তু ম্যাডাম আমার ইন্টারভিউ নেয় নাই, সারাদিন বসা রাখছে, তারপর আমার চলে যেতে বলছিল আজকে আসতে। মানে কি বলতেছে লোক? গতকাল করে ইন্টারভিউ দিতে আসছে, আমি তো ওনাকে দেখলাম না। স্যার হয়েছে কি, অনেক লোক আসছিল, মানে সবাইকে আনতে পারিনি ইন্টারভিউর জন্য। আবারও সময় শেষ, অফিস ছুটি দিয়ে চলে গেলেন আপনি, তো আর ইন্টারভিউ কে নিবে? সেজন্য উনিও ইন্টারভিউ দিতে পারেনি। ও আচ্ছা, আমাদের ইন্টারভিউ কালকে হয়ে গেছে। স্যার গতকালকে আমি সবার আগে আসছিলাম, কিন্তু আমাকে ডাকাই হয় নাই। ম্যাডাম বলছিল আপনি বসেন, আপনার ইন্টারভিউ পরে নেওয়া হবে। এক এক করে সবার ইন্টারভিউ নেওয়া হয়েছে,
কিন্তু আমার ইন্টারভিউ নেওয়া হয়নি। এক সময় দেখলাম যে ম্যাডাম চলে যাচ্ছে, পরে আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম সবার ইন্টারভিউতে নিলেন কিন্তু আমার ইন্টারভিউতে নিলেন না, আমি সবার আগে আসছি। বললো ম্যাডামে যে আজকে আর ইন্টারভিউ হবে না, আপনি আগামীকালকে আসছেন। তাই আমি আজকে আসছি। কি ব্যাপার, কালকে উনি সবার আগে আসছে, ওনার কেন পাঠাইলেন না? স্যার, ওনাকে দেখে আমার মনে হয়েছে যে উনি এই চাকরির জন্য মানে পারফেক্ট না, সেজন্য আমি আপনার টাইম লস করতে চাইনি, এই কারণে ওনাকে পাঠাইনি ভিতরে। স্যার বিশ্বাস করেন, আপনি আমার এই পেপারসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি এই চাকরির জন্য 100% পারফেক্ট। অথচ আমার পায়ের সমস্যা বলে, আমি খোঁড়া বলে ম্যাডাম আমাকে গতকালকে ডাকেই নেই। জি স্যার, আমাদের অফিসে তো আনফিট কাউকে নেওয়া হয় না, আর উনি ফিজিক্যালি আনফিট। কিন্তু স্যার আপনার অফিসে যে কাজ, ওই কাজ তো হাতের কাজ, পায়ের কাজ না। আপনি বিশ্বাস করেন, আমার পেপারসগুলো দেখেন, আমি 100% পারফেক্ট স্যার। স্যার, ওনার পেপারস দেখার মতো কিছু নেই। ওনাকে চাকরিতে রেখে কি কোম্পানি ওনার ঘাড়ি টানবে? উনি হাঁটতে পারে না, চলতে পারে না, ল্যাংড়া প্রতিবন্ধী একটা। চুপ থাকেন। উনি কাজ করবে ওনার যোগ্যতা দিয়া, কাজ করবে হাত দিয়া, পা দিয়ে তো কাজ করবে না। আমার কোম্পানি উনি কি মাটি কাটবে যে পাও লাগবে? তারপর স্যার মানে অফিসের সবাই তো হাসাহাসি করবে এরকম লোককে কাজে রাখলে। চুপ থাকেন। আপনি যে আমার এখানে চাকরি করতেছেন, আপনার চেয়ে ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। আপনি যদি শিক্ষিত কুমার যদি চাকরি করতে পারেন, উনি কেন করতে পারবো না? স্যার কি যে বলেন, কোথায় আমি আর কোথায় এই প্রতিবন্ধীটা? আমি তো সুস্থ সবল মানুষ স্যার, আর উনি তো ল্যাংড়া। চুপ থাকেন। শোনেন, মানুষকে নিয়ে কখনো উপহাস করবেন না। এই যে আপনাকে সুস্থ কে রাখছে? আল্লাহ রাখছে। আর ওনাকে যে অসুস্থ রাখছে কে রাখছে? এটাও আল্লাহ রাখছে। আমার কোম্পানিতে চাকরি করতে হলে ওনার পাওয়া লাগবে না, যোগ্যতা লাগবে, মেধা লাগবে, যে দুটোটা ওনার ভিতরে আছে। জি স্যার। আপনি আমার সাথে আসুন, আপনি ইন্টারভিউ নিব। আর শোনেন, মানুষকে কখনো অবহেলা করবেন না। সুস্থ আছেন তো, তাই বুঝতেছেন না, অসুস্থ হইলে বুঝতেন। জি স্যার। আসুন।